আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বিগত বেশ কয়েকদিন থেকে ভিডিও আপলোড দিতে পারতেছি না, একটু ব্যস্ততার কারণে। তো আজকে বসলাম। আজকে তারিখ 2/8/2025, 3:52 বাজে। তো কিছু ট্রেড করি এবং মার্কেট বোঝার চেষ্টা করি, সেই সঙ্গে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই যেই মার্কেটটা সবার উপরে পাচ্ছি ভালো একটা পার্সেন্টেন্সে, এনজেডি ক্যাড। যেটা কথা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমি মূলত এখন প্র্যাকটিস করতেছি ফরেক্স। ফরেক্সে প্র্যাকটিস করতেছি, সেহেতু ফরেক্সের রিয়েল মার্কেট আজকে বন্ধ, সেই জন্য আর কি বাইনারিতে আসছি। নয়তো মূলত ফরেক্সের ট্রেড টুকটাক করার চেষ্টা করতেছি, যদিও এখনো ফরেক্স শিখতেছি। আমি শেখা শেষ হয় নাই, কোর্সটা কমপ্লিটও করতে পারি নাই। ঠিক আছে, আজকে যেহেতু রিয়েল মার্কেট অফ, আমরা বাইনারিতে একটু ট্রাই করব ওটিসিতে। ওটিসি মার্কেট তো কেমন হয় সবাই আপনারা জানেন। একটা সময় আমার মনে হয় বাইনারি থেকে আস্তে আস্তে যারা ম্যাক্সিমাম মানুষই ফরেক্সে শিফট করে, যারা একটু বোঝে। আবার অনেকে বাইনারিতে আছে। বাইনারিতে যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি, সেই জন্য আর কি বাইনারিতে থাকতে আর ভালো লাগতেছে না, একটু প্রবলেম হচ্ছে। সেটা আস্তে আস্তে শেয়ার করব। আম, তো এখন যেটা উদ্দেশ্য সেটাতেই, আচ্ছা, যেহেতু আমার প্র্যাকটিস চলতেছে বাইনারিতে, আপনার ফরেক্সে, তো ফরেক্সে যেভাবে মার্কেট রিড করা হয় ঠিক সেইভাবেই দেখি, ট্রাই করি বাইনারি ওটিসিতে কীরকম অ্যাকুরেসি আসে, সেটা একটা দেখার বিষয়। আচ্ছা, আমি এখানে একটা মার্কেটটা দেখতে পাচ্ছি, এনজেডি ক্যাড ওটিসি মার্কেট। মার্কেটটা একটা রেঞ্জিং এর মধ্যে আছে। আমি একটু বড় টাইম ফ্রেমে যাব, বেশি বড় যেতে যাব না, জাস্ট 5 মিনিটসে যাই। এখানে যদি দেখি আমি, মার্কেটটা সর্বোচ্চ হাইটা যেটা সবার উপরে উঠছিল এইখানে, এটা হচ্ছে সর্বোচ্চ হাই। আমি এটাকে গ্রিন কালার করে দিই, এবং ওটা যদি সর্বোচ্চ হাই হয়, লো তো অনেক নিচে আছে। আচ্ছা, যাই হোক, এখানে কোনো ইন্ডুসমেন্ট বা পুলব্যাক পাচ্ছি, হ্যাঁ এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, বাট ব্রেক করতে পারে নাই মার্কেটটা। যদি আমি ধরি, এখানে মোটামুটি একটা সাপোর্ট তৈরি করছে। সাপোর্ট আসলে এসএমসি কোর্সে সাপোর্ট রেসিস্ট্যান্ট সেরকম কিছুই হয় না। যদি দেখি আমি এখানে, আহ, এই জায়গাটা এখানে রেসিস্ট্যান্ট, যেটা এসএমসির ভাষায় এখানে বলতে, এখানে লিকুইডিটি বোঝানো হচ্ছে। এখানে অনেক লিকুইডিটি। তো এটা যেহেতু ওটিসি মার্কেট, এখানে রিয়েল বায়ার নাই, রিয়েল সেলার নাই, তো এখানে লিকুইডিটি টিকুইডিটি কি আর ধরা যায়, তবু ওই রুলসে ট্রাই করতেছি। কিছু কিছু ওটিসি মার্কেট করে কি, আসলে ওই কোনো একটা মার্কেটের, রিয়েল মার্কেটের চার্ট ওরা ওপেন করে চালায় দেয়। ওটা অনেক আগের বা অন্য কোথাকার, তো ওইভাবে চলে, অনেক সময় অনেকটাই কাজ করে। তো এখানে আমি যেটা বুঝতে পারতেছি, এখানে কোনো ট্রেন্ড আপাতত আপ ট্রেন্ডই আছে এখনো। এখনো ওর এখানে এখানে কিছু আপ ট্রেন্ড না, এখন ডাউন ট্রেন্ড মার্কেট অলরেডি শিফট হয়ে গেছে। ডাউন ট্রেন্ড মার্কেট এই জায়গাটাতে যদি আমি দেখি, তাহলে এটা হলো
এটা এটাকে একটু রেড কালার করে দিই। এটা হলো চক লেভেল, এটাকে চক লেভেল যেহেতু ব্রেক করে ফেলছে, এখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। উপরে এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটিটা নেওয়ার জন্য যে কোনো মুহূর্তে যেতে পারে, এভাবে লিকুইডিটিটা নিতে যাওয়ার জন্য যেতে পারে। এভাবে তো আর যাবে না, এভাবে যাবে। তো আচ্ছা, আপাতত মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ডের জন্য ডাউনে ট্রেড নেওয়া যায় কিনা এখন আমি একটু 1 মিনিটে গিয়ে দেখি এখানে কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা ডাউনের জন্য। মার্কেটটা ড্র করা হয়ে গেছে। এটা হলো এটাকে যদি ব্রেক করে তাহলে একটু আইডেন্টিফাই করতে সুবিধা হয় মার্কেটটা। যতক্ষণ আচ্ছা একটু সময় দিই, এই মার্কেটটা এভাবেই থাক, এটাকে ব্রেক করতেছি কিনা আমরা দেখি। অন্য একটু মার্কেট রিড করে আসি। ইউএসডিএআরএস, ইউএসডিএআরএস এটা তো একটু 5 মিনিটসে যাই, 5 মিনিটসে গিয়ে মার্কেটটা দেখি। আপ ট্রেন্ড মার্কেট ইনভেস্টমেন্ট পয়েন্ট আপাতত এইটা। আপাতত এটাকে আমি ইনভেস্টমেন্টের কালারটা করে দিই হলুদ। আর চক লেভেলটা কোথায়, চক লেভেলটা এটা এটা হলো, এটা কালারটা রেড করে দেব। আর এই তো হাই এখন তৈরি করে ফেলছে। এখানেও একটা, না এখানে এই ক্যান্ডেলটার মধ্যেই 1 2 3 4 5 6টা ক্যান্ডেল হয়ে গেছে। আমি এটাকে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছিলাম কিন্তু এটা ভ্যালিড হবে না। তো ইনভেস্টমেন্ট কি, চক লেভেল, বস লেভেল, এগুলো আসলে মার্কেট স্ট্রাকচার আপনারা যারা এগুলো জানেন তারা তো অবশ্যই বুঝতেছেন, আর যারা জানেন না তারা দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় মার্কেট স্ট্রাকচারে, যাদের শেখার ইচ্ছা আছে তারা দেখে নেবেন। আর তারপরও আমি চেষ্টা করবো একটা ফরেক্সের একটা প্লে লিস্ট বলে আমি যে যা শিখতেছি মার্কেট স্ট্রাকচার আমি যেভাবে ড্র করি সেটা কিভাবে করি তার একটা ভিডিও আমি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে ফরেক্সে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও করব। যা যা শিখতেছি সেম আমার ভিডিওতে আসলে ভাবে আমি তাদের শিখাতে পারবো না, বাট আমি যা যা শিখছি সেটা আমি প্র্যাকটিস করব। আর ওটা দেখে আর কি আপনাদেরও যদি প্র্যাকটিস হয়ে যাবে আর কি। এই তো তো আমি কোথায় যেন ছিলাম, এআরএস, ইউএসডি এআরএস এ আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড এখন যেহেতু চলতেছে, রানিং আছে, এখানে 1 মিনিট একটু যাই। এখানে একটা ট্রেড আপের দিকে, এই ক্যান্ডেলটা যদি মোমেন্টাম দেখা যাচ্ছে একটু ছোট হতো, এরকম ছোট হতো, একটা ট্রেড আপে নেওয়া যেত, বাট একটু রিস্ক থাকে, বাইনারি তো। আর ফরেক্সে যদি এই বিষয়টা এমন দাঁড়াইতো, এখানে যদি আসতো ফরেক্সের জন্য আমি ট্রেড পাইতাম এই পজিশনগুলোতে যদি আসে, এই পজিশনগুলো একটু দেখাই। যদি কখনো এরকম করতে করতে হয়তো এই পজিশনে আসলো, এখান থেকে আরো প্রিভিয়াস কোনো কিছু যদি আমি জন টন পাই, এখান থেকে এরকম একটা টার্গেট নিয়ে এরকম একটা ট্রেড নেওয়া যেত। স্টপ লস হয়তো থাকতো এখানে। এই তো যাই হোক, ওটা তো ফরেক্সের ব্যাপার স্যাপার, ওগুলো পরে শিখবো আমরা আস্তে আস্তে। এখন দেখি, এখন একটা ট্রেডও করতে পারলাম না, একটা ট্রেড। আর এখানে এনজেডি ক্যাট কি করলে একটু দেখে আসি। আমার লেভেল নিচে আছে, এখনো ব্রেক করতে পারে নাই। এটা আমি ধরছি, ওটা হলো, এটাও আপ ট্রেন্ড,
এটা কি আপ ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল, ভুলে গেলাম যে। এই দুটাই আপ ট্রেন্ড, একটা ট্রেড এখানে আপে নিব, এই যে একটু প্রাইজ অ্যাকশন। আচ্ছা, ট্রেড একটা যদিও সেফটি পায় নাই, একটা ট্রেড আপে এখানে ইয়ারএসএ নিলাম। যদিও এইখানে আমি নিয়েছি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটা মেডিকেট করছে করে একটা আপে ট্রেড দিয়েছে। তাহলে এইখানে একটা এরকম গ্যাপ ছিল, এই গ্যাপটা মেডিকেট করলো এসে একটা আপে যাওয়ার কথা। আমি মানে এই জিনিসটা ঘটবে জন্য আমি একটা আপে ট্রেড নিলাম। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উইন দিয়েছে। মার্কেটটা আপ ট্রেন্ড ফার্স্ট, যেহেতু এরকম লাফায় লাফায় ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইটা অনেকে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, তবু আরেকবার এক্সপ্লেন করার চেষ্টা করি। যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, দেখেন এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তিনটা ক্যান্ডেলের মধ্যে একটা করে গ্যাপ। তো এই গ্যাপ আর লাস্ট গ্যাপটা ছিল এটা, এই গ্যাপটা দেখেন এখানে এসে পূরণ করলো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হলো। তারপরে পরের গ্যাপটা কি ছিল, পরে এখানে একটা গ্যাপ ছিল, ছোট্ট একটা গ্যাপ, তার মানে এই ক্যান্ডেলটা একই সঙ্গে দুটা গ্যাপকে পূরণ করছে, যার জন্য একটা ক্যান্ডেল দিয়ে দিছে আপে। আবার নেক্সট গ্যাপ ছিল এটা, এটাতে এসে এই যে একটা রেড ক্যান্ডেল, যদিও এইখানে একটু সূক্ষ্ম জায়গা ছিল, এই জায়গাটা টুকুই ভয়ের ব্যাপার, এখানে একটা ডজি হলেও হতে পারতো। আমি তারপর সেফটি পাই নাই, এন্ট্রিটা ভালো হয় নাই, বাট এই এই সিচুয়েশন দেখে আমি এখানে একটা ট্রেড করছি। তো একই ধরনের যে আবারও এখানে এসে একই কাহিনী করবে তার কোনো গ্যারান্টি নাই। আর বাইনারি সব ট্রেডিংই রিস্কি, মানে নিতে হয় আর কি। কনফার্মেশন দু তিনটা বেশি থাকলে ভালো হয়। এখানে কনফার্মেশন গ্যাপ একটা লেভেল ছিল, আর ট্রেন্ড ছিল একটা পক্ষে ফেভারে, এই দুটা লজিকে ট্রেন্ডটা তো ছিলই। এই জন্য আর কি প্রথমেই ট্রেন্ডটাকে আগে, ট্রেন্ডটা যেন ট্রেন্ডের পক্ষেই থাকে, ট্রেডগুলো এটাকে আগে সিলেক্ট করতে হয়, মানে আমি করি আর কি। তো এই হলো অবস্থা, যাক ফার্স্ট ট্রেড হয়েছে। এরকম দেখি আরো কোনো ট্রেড, আমি কি যেন দেখলাম পিকেআর আপ ট্রেন্ড, যদিও ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, আসতেছিল। 5 মিনিটসে এইটা হলো, এটাকে টার্গেটটা হলো এটাকে ব্রেক করা। ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, তারপরে এইটা হলো ব্রেক করা, এটা 5 মিনিটসে। আর 1 মিনিটে যদি আমি দেখি তাহলে তো এখানে অনেক তৈরি হয়েছে, নিচেরটা কই, হ্যাঁ, আর নিচের দিকে যদি দেখি তাহলে এরকম করতে করতে এটা যদি ব্রেক করে, এটাকে ব্রেক করলে বুঝতে হবে যে ট্রেন্ড ডাউন। আর 1 মিনিটে হয়তো আরেকটু কাছে কোথাও উঠবে। এখানে দূরে যদি একটু যাই, এইখানে একটু দেখি 1 মিনিটে যেহেতু ট্রেড করতেছি। হ্যাঁ, যেটা বললাম না, 1 মিনিটের জন্য একটু কাছে আসবে, 1 মিনিটের জন্য এইটা, এইটাকে ব্রেক করলে ডাউনে শিফট হবে ট্রেন্ড। এখানে কি এটাকে ব্রেক করছে? এখনো ব্রেক করতে পারে নাই, এখনো ব্রেক করতে পারে নাই। আরো কিছু আছে কিনা আমি দেখতে একটু দেখতে দেখতে যাই। তো যাই হোক, এখন যেহেতু ডাউন ট্রেন্ড ইউএসডি পিকেআর, আমি এখানে ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলছি। ডাউনের জন্য আমাকে ট্রেড নিতে হবে এখানে যদি ট্রেড আমি নিতে চাই, যদিও একটা ট্রেড ছিল এখানে, এই ট্রেডটাই না, এই ট্রেডটা, এটা না, এটা না, এইটা
এই যে দেখেন, এখান থেকে এই এই ট্রেডটা ডাউনে নেওয়া যেত, বাট একটু রিক্স হতো, যেহেতু এত বড় জায়গা রাখলো, এটা ফিল আপ, এটা রিক্স হয়ে যেত। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন রানিং চলি। এখন কোথায় গেলে ট্রেড আমরা নিতে পারি? ট্রেড যদি নিতে হয় তাহলে অপেক্ষা করতে হবে মার্কেটকে কি পজিশনে আসতে হবে। এখানে অবশ্যই এখানে আসতে হবে, এখানে একটা ট্রেড নেওয়া যেতে পারে। আবার এই যে একটা বিগ ক্যান্ডেল, এই বিগ ক্যান্ডেলের মিডিল এবং গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ কি জানেন? তারপর এই যে একটা ডজি লেভেল, এইখানেও ট্রেড নেওয়া যেতে পারে প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে, ক্যান্ডেলের রিয়াকশন। তো আসলে আর ফরেক্স স্টাইলের ট্রেড নিতে গেলে অপেক্ষা করতে হবে এইখানটায়। এইখানটায় যদি ধরি, এটা একটা ওয়ার্ডার ব্লক হিসেবে ধরা যায়। এইখানটায়, এখানে আসলে এখানে ট্রেড নেওয়া যেতে পারে। তবে এখানে যে একটার, এখানে থেকে ট্রেড নিতে গেলে ওই যে টার্গেট থাকে, পরবর্তী ক্যান্ডেল কি আসলে ওইটা প্রেডিকশন করা মুশকিল। ওটার জন্য প্রাইস অ্যাকশন আসলেই দরকার, নয়তো ফেয়ার ভ্যালু গ্যাপের দরকার এসএমসির ক্ষেত্রে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ক্যান্ডেল রিয়াকশন দেখতে হবে অবশ্যই, দেখে পরবর্তী ক্যান্ডেল প্রেডিকশন করা বাইনারিতে আসলে খুব কঠিন। আর এসএমসির জন্য তো এইখান থেকে টার্গেট থাকে, এইখান থেকে নেক্সট এত দূর নামবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, পিকেআর ডাউন ট্রেন্ড এখানে ব্রেক করতে পারে নাই, যেহেতু এটাকে ব্রেক করে ফেলছে। ইনভেস্টমেন্ট ছিল, এটা ইনভেস্টমেন্ট নিয়েছে, এইটাকে নিয়ে আসি আবার এখানে আনি, এটা চলে আসছে অলরেডি। এটা পিকেআর এ মনে হচ্ছে ট্রেড পাওয়া যাবে, এখানে মোটামুটি ভালো একটা ট্রেড পাওয়া যাবে, যদি অপেক্ষা করতে হবে আর কি। ইউএসডি এআরএস, ইউএসডি এআরএস দেখছিলাম আপ ট্রেন্ড মার্কেট, তাই না? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড ইন্ডুসমেন্ট এখানে একটা ছিল, আবারও এইখানে এইখানটায় আসছে। মার্কেটের টার্গেটটা কোথায়, কত দূর পর্যন্ত? হারায় গেছে, 5 মিনিটসে ড্র করা, তো ওই জন্য অনেক দূরে চলে গেছে। আপাতত যদি টার্গেটটাকে ধরি আমি, এটা ইন্ডুসমেন্ট কপি করি, এটাকে নেই লোয়ার লো, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আপে চলতেছে, চলুক। মার্কেটটা যদি কখনো ঘোরে না, মার্কেটে যদি ডাউনে আসতে শুরু করে, তাহলে মার্কেটটা এই পর্যন্তই আসবে, এই পর্যন্তই আসবে। যখন ঘুরতে শুরু করবে, এখানে মার্কেটটা যখন চেঞ্জ অফ ক্যারেক্টারের কোনো একটা দিবে, সিমটম দিবে, তখন বুঝতে হবে টার্গেটটা এটা ফিক্সড হয়ে যাবে। তখন এই পুরো জায়গাটা টুকু আমরা এখানে বুঝে শুনে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আপাতত এখানে ট্রেড যদি করতেই হয়, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখানে কি লিকুইডিটি তৈরি করছে, লিকুইডিটিটা নেবে। লিকুইডিটি মানে কি সবাই তো জানেন, যারা মোটামুটি জানে তারা তো বুঝতেছেন, আর যারা জানেন না তাদের জন্য ফরেক্সের যেই ভিডিওগুলো আমি ছাড়বো সেখানে ডিটেলস আলোচনা করব, আপনারা ভিডিওটা দেখে নেবেন,
তাহলে বুঝতে পারবেন, অথবা লিকুইডিটির অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে সেখান থেকে একটু শিখতে পারেন। তবে সব জিনিসের শেখার একটা মানে ধরন আছে, বুঝছেন? ধরনটা হলো এরকম, আহ, বইয়ের মধ্যে তো সবই লেখা থাকে, তাই না? বই বাসায় পড়লেই তো হয়, বাট প্রাইভেট পড়তে হয় কেন? স্টেপ বাই স্টেপ অনেক কিছু প্রশ্ন, যেগুলোতে প্রবলেম সেগুলোকে জেনে নেওয়া, এই একটা বিষয়। আর সব জিনিস আহ, মাঝখান থেকে শেষ থেকে শুরু করলে হয় না, একদম জিরো থেকে ক খ থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে এইভাবে আগাইতে হয়, কোনটার পর কোনটা শিখতে হয়। সেগুলো একটা ব্যাপার স্যাপার আছে। প্রথমে যেমন মার্কেট স্ট্রাকচার, তারপরে আসলে ক্যান্ডেল সায়েন্স, ক্যান্ডেলের বিষয় ব্যাপার স্যাপার, এগুলো আস্তে 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 আগালে সেগুলো ভালো হয়। নয়তো মাঝখান থেকে শুরু করলে এলোমেলো হয়ে যায়, আমার নিজের ক্ষেত্রে হয়েছে, এখনো হচ্ছে। তো যাই হোক, গল্প করতে করতে ট্রেড, মাত্র একটা ট্রেড নেওয়া হয়েছে, আর একটা ট্রেড অবশ্যই, আর দু একটা ট্রেড নেব, নিয়ে বের হয়ে যাব এই মার্কেটটায়। আমি এটা দেখছিলাম পিকিআর ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের জন্য আমি ট্রেড এই পজিশনে না ওঠা পর্যন্ত সম্ভবত ট্রেড নেওয়া যাচ্ছে না। এখানে এইখানে উঠুক, এখানে একটা ট্রেড নেব, যদি এটা ইনকেস লস হয় এখানে একটা ট্রেড নেব। দেখা যাক, মার্কেট যাচ্ছে, এক্সেশন ক্যান্ডেল হওয়ার মতো করেই যাচ্ছে, যাইতে হবে যাইতে হবে যাইতে হবে, উঠুক উঠুক, হ্যাঁ যাচ্ছে। লিকুইডিটি এখানে, লিকুইডিটি 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 আছে, মার্কেটটা যদি যাই পর্যন্তও যেতে পারে, বাট একটা ট্রেড রিস্ক নেব, একটা ট্রেড রিস্ক নেব। সেটা আগেই বললাম যে যদি এই লেভেলটাকে রেসপেক্ট না করে তাহলে এটাকে মাস্ট করতে হবে, মানে করা উচিত, করবেই তেমন কোনো সিউরিটি কেউ দিতে পারবে না, জাস্ট প্রেডিকশন, দেখা যাক কি করে। প্রাইজ অ্যাকশনে যদি দেখি, এখানে একটা লেভেল, ডজি একটা নিজেই লেভেল, এসএমসি কনসেপ্টে যদি দেখি, এটা ছিল একটা এখানে একটা এফভিজি ছিল, এফভিজি কে কি করলো, এটা গ্র্যাব করছে, এখন একটা ডাউনের ট্রেড আসা উচিত একটা। আচ্ছা দেখা যাক, এটা আসতেছে না, এটা যাচ্ছে উপরে, উপরের টার্গেটটাকে ফিল আপ করছে, যদি এটা লস হয় এমটিজি করা উচিত হবে না। দেখা যাক, 3 2 1, উপরে একটু উঠতে হবে, উঠতে হবে, সেফটি মার্জিন পেতে হবে, পাচ্ছি না, একটা ট্রেড নিয়ে নিই, এটা এটা ইনশাল্লাহ আসা উচিত, কারণ এইখান থেকে এটা কোথায় গেছিল, হ্যাঁ গেছিল, জায়গা মতোই গেছিল, যেটা বললাম যে এই ক্যান্ডেলটা একটু অপেক্ষা করা উচিত ছিল, বাট এটাকে যেহেতু করে নাই, আমি বলছিলাম এইটা থেকে ট্যাপ করে আসবে, তো ব্যাপার না। আসলে এখানে এমটিজি করাটা উচিত না, এমটিজি করলে এটা তো বলা যায় না। দেখা যাচ্ছে এখানে কি হয়, এইখানে এই উইকটা পূরণ করলো, আর একটা ক্যান্ডেল দিল ওটিসি মার্কেট, বলাই তো জানে। এখানে যদি ফরেক্স হতো, এখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন যায় করুক করুক, কিছুটা মার্কেট নিচে আসতো অবশেষে, এবং দেখা যাচ্ছে স্টপ লসটা এখানে রাখা হতো, এইখানে থাকতো স্টপ লস, টার্গেটটা থাকতো এইখানে, দেখবেন মার্কেটটা রেট যেভাবেই হোক আস্তে 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 আসতো, সময় লাগতো একটু, আমার 1 মিনিটে তো আর এখানে তো এর কেল্লা খতম। তো এই হলো বিষয়। এআরএস আপ ট্রেন্ড, একটা আপে ট্রেড হবে, এক শিট, দুটা ট্রেড নিয়ে ফেলছি এবং সেফটি পাই নাই এখানে। সেটা কেন ট্রেড নিলাম, যদি লস লাভ যা হয় হোক,
প্রথমে মার্কেটটা আপ ট্রেন্ড, ঠিক আছে, লেভেলগুলো দেখি একটু। এই যে দাঁড়া বাবা দাঁড়া, এই যে একটা গ্যাপ, সেটা আচ্ছা এটাকে নাকি ইয়ে হোক, তারপরে উইন হোক, তারপর ঠান্ডা মাথায় একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হইল, মানে প্রিভিয়াস একটা ট্রেড লস ছিল তো সেটার উপর ট্রেডটা আমি নিয়ে ফেলছি, দুটা ট্রেড নিয়েছি। আচ্ছা যাই হোক, এইখানে এখন এটা পিকে আছো, এটা আমি এক্সপ্লেন করি একটু কেন ট্রেডটা নিলাম। ধরি এই যে এখানে এই লেভেলটা খুব নড়ানড়ি করতেছে, এই যে এখান থেকে দেখেন এই মার্কেটটা এখানে এটাকে ব্রেক করবে, এই লেভেলটাকে ব্রেক করবে, সেটা আমি এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝতে পারতেছি। একটু মুভমেন্ট বলতে এই ক্যান্ডেলটার দেখেন গতি, দেখেন কি অবস্থা, কত দূর, একদম এইটাকে ব্রেক করে ফেলছে বডি দ্বারা। এবং এর উইক এখানে কিন্তু পারে নাই, আর এখানে একটা গ্যাপ তৈরি করে ফেলছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এইখানে এটা রিটেস্ট ধরলাম, এই গ্যাপের মধ্যে থেকে আবার একটা রিজেকশন দিছে। তো আবার এইটা এসে একদম এর এই লেভেলটা থেকে এখান থেকে চলে গেছে। তবে ভালো হতো যদি একটু ছোট হতো অথবা এটাকে ব্রেক করতো, তাহলে এটা সুন্দর করে নেওয়া যেত। তো একটু রিস্ক থেকেই যাই, আমি এখান থেকে একটা আপে ট্রেড নিয়েছি। কোনো শর্টই পারফেক্ট না, বুঝছেন আসলে, পরে দেখতে গেলে এই যে এখন এই ট্রেডটা নিয়েছি, এখন আমার কাছে নিজের কাছেই মনে হচ্ছে যে একটু হলেও ভুল করছি। হ্যাঁ ভুল হয়েছে, আরও একটু সচেতন হওয়া উচিত ছিল, আর একটু দেখা। কিন্তু 1 মিনিটেই যে সমস্যা, বাইনারিতে আমি বলছি না যে বাইনারিতে ট্রেড করে একটু সমস্যা, সব কিছু এত কম সময়ের মধ্যে এত কিছু দেখা আসলে সম্ভব না। এটা যদি ফরেক্স হতো তাহলে চিন্তা ভাবনা করে ড্রয়িং করে একদম আঁকায়ে কি ঠান্ডা মাথায় ট্রেড নেওয়া যেত। এই হলো সমস্যা। তো যাই হোক, এখানে এখানে একটা ট্রেড হবে, ওই সেম ট্রেড ডাউন ডাউন, দুটা ট্রেড নিয়ে ফেলছি, আবারও একই অবস্থা, লজিক খুঁজে পাই নাই, মানে সেফটি মার্জিক পাই নাই। দেখা যাক কি করে। সেফটি মার্জিনের ট্রেডটা নিলে ভালো হইতো, ওই সেম লজিকেই এটাও একটা ট্রেড, বাট এটাতে মনে হচ্ছে লুজ হবে, বাট হওয়ার কথা না, নিচে আসার কথা। লস হোক সমস্যা নাই, বাট রেড ক্যান্ডেল হলে মনটা শান্তি লাগতো। 3 2 1 আলহামদুলিল্লাহ, ট্রেডটা নিচ্ছে। এটারও সেম লজিক আসলে, কি বলবো, এখন আমি ট্রেন্ডটা তো ডাউন ট্রেন্ড একদম ইয়ে করছি না, এটা ছিল আমার লেভেল, এই লেভেলটাই ছিল মানে ট্রেন্ড চেঞ্জের লেভেল, এখানে এটাকে ব্রেক করছে মানে ডাউনে শিফট হয়েছে। তো এখন দেখেন বিষয়টা কি করছে, এখান থেকে এই যে এখান থেকে কিন্তু এই যে এইটা যখন ক্রস করছে, আচ্ছা আমি একটু ড্র করে দেখাই, এটা যখন ব্রেক করছে তখন ডাউনে শিফট হয়েছে। তো এখন ডাউনে শিফট হওয়ার সঙ্গে সঙ্গে আবার এখানে আমার ইনভেস্টমেন্ট ছিল, এই যে নিতে গেছে, আবার চলে আসছে, এইটাই ধরি, আচ্ছা আবার গেছে এইখানটার, এখানে যারা ট্রেড দিচ্ছে তাদের যে লিকুইডিটি নেওয়ার জন্য এখান থেকে আবার উপরে উঠছে, একটু লিকুইডিটি নিছে, নিয়ে এখন নামতেছে। দেখেন এখান থেকে আবার রিজেকশন নিয়ে এই, যেহেতু এখানে একটা গ্যাপ তৈরি করছে, দেখেন এখানে একটু গ্যাপ ছিল, অবশ্যই ছিল, এই দুই ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ ছিল, আর ঠিক এইখান থেকেই রিজেকশন ছিল। যেহেতু এখান থেকে একটা রিজেকশন ছিল, এখানে গ্যাপটাকে ছিল, আমি এটার উপর একটা আশা করছি যে ডাউনে যাবে, যদিও লেভেল এখানেই ছিল লেভেল,
এখানেই লেভেল আছে। এখন এই মার্কেটের টার্গেটটা রেড গ্রিন করতে করতে মার্কেটটা এটাই হলো টার্গেট, এটাকে ব্রেক করবে। দেখেন এরকম করবে, এই কাহিনী এরকম করতে করতে এটাকে ব্রেক করবে, ব্রেক করা শেষ আবারও যাবে। এইভাবেই তো মার্কেট চলতেছে, তাই না? তো যাক, আমার ট্রেড অনেক কটা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন। আর আমার চ্যানেল যারা নতুন ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি শিখতেছি, আর আপনারা যারা শিখতে চাচ্ছেন, আসলে আমি কোনো কোর্স করাই না, আমি নিজে কোর্স করতেছি। তো যেহেতু আমি যা শিখতেছি সেটাই সেটার উপর ডিপেন্ড করে ট্রেড নিচ্ছি, প্র্যাকটিস করতেছি। আমি নেক্সট ভিডিওটা আমার এখানে আর কি এখান থেকে মার্কেট ড্র করা, ফরেক্সের এই যে এই ট্রেডিং ভিউ কীভাবে মার্কেট এই যে ট্রেন্ডটা শিফট করতেছে, এই জিনিসটাও আমি এটার উপর একটা যে প্র্যাকটিসটা করতেছি সেটার উপরে ভিডিও করে ছাড়বো। আপনারা আসলে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমার সঙ্গে সঙ্গে যদি আমি যা শিখতেছি আমি সেটাই শেয়ার করব। এভাবে যদি আমার সঙ্গে সঙ্গে আপনারা যেতে পারেন, আশা করি আপনারা এটা কোর্স করা হয়ে যাবে। আমি প্লে লিস্টে সুন্দর একটার পর একটা এভাবেই ছাড়বো, আপনারা ঠিক সেভাবে দেখতে দেখতে যাবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।